আমারই মন। জল দে। কিছু ভালো লাগছে না বড় মা, কি করব না করব আমি কিছুই বুঝতে পারছি না। ড্যাড, তোমার আলমারিতে তো তুমি আর মম ছাড়া কেউই হাত দাও না, তাহলে এতগুলো টাকা গেল কোথায়? কোথায় আর যাবে? ফাঁক তালে কেউ চেপে দিয়েছে। বড় মা, আমার শরীরটা কেমন করছে, আমার আমার প্রেশারটা বোধহয় আবার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি কথা বলো না। বুকি বুকি, যা ওষুধটা নিয়ে। ঋষিকেশ, তুমি একটু একটু চোখটা বন্ধ করো, খানিকক্ষণ চোখ বন্ধ করে থাকো, তারপর দেখবি সবটা ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না পরমা, আর কিচ্ছু ঠিক হবার নেই। যা সর্বনাশ হওয়ার আমার হয়ে গেছে। কিছু একটা ব্যবস্থা আমাকে করতেই হবে, কিছু একটা করতেই হবে। বলো, কি হয়েছে? হঠাৎ দেখে পাঠালে? অর্জুন, খুব বড় একটা বিপদ হয়ে গেছে। বিপদ? কি বিপদ? এই বাড়ির বা ফ্যামিলির ক্ষতি করতে চাইছে, তাকে আমাদের ধরতেই হবে তুলসী। তো তার আগে বাবার এই প্রবলেমটা আমাদের সলভ করতে হবে অর্জুন। আমরা যদি কিছু করতে না পারি তাহলে বাবার মান সম্মান পজিশন কোনো কিছু আমরা বাঁচাতে পারবো না। তুলসী, আমার কাছে তো এত টাকা নেই, মানে আমার কাছে যদি টাকা থাকতো আমি দুবারও ভাবতাম না, দিয়ে দিতাম। এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করবো? অর্জুন, আমি তোমার কাছে টাকা চাইছি না, আমি জাস্ট হেল্প চাইছি তোমার কাছে। স্যারের জন্য আমি যা খুশি করতে পারি, বলো কি হেল্প লাগবে? তুমি একটা সেকেন্ড দাঁড়াও, আমি আসছি। অর্জুন, অর্জুন দেখো, এই সব গয়নাগুলো আমার। আমি ভাবছি যে এই গয়নাগুলো বন্ধক রেখে আমি টাকাগুলো জোগাড় করব। তুমি টাকার জন্য তোমার নিজের গায়ের গয়না বিক্রি করে দেবে? আর তো কোনো উপায় নেই আমাদের কাছে অর্জুন, তুমিই বলো আর কোনো উপায় আছে কি? শোনো না, আমাকে একটা হেল্প করতে হবে। বলছি যে তুমি একটু আমার সঙ্গে গয়নার দোকানে চলো। চলো। না না, আমি সে যেতেই পারি, কিন্তু স্যারের প্রবলেমটা সলভ করার জন্য যে অ্যামাউন্টের কথা বললে, এইটুকু গয়না বিক্রি করলে সেটা পাবে না, তার হাফ পেতে পারো। পাবো না? না, পাবে না। তাহলে তাহলে এবার আমি কি করব? কিছু তো একটা ব্যবস্থা আমায় করতেই হবে। আচ্ছা, আমি যদি আমার গায়ের গয়নাগুলো বিক্রি করে দিই তাহলে? তুলসী, এই গয়না বা তোমার গায়ের গয়না বিক্রি করলেও 100% প্রবলেম সলভ হবে না। তুমি যদি শুধু গয়না বিক্রি করে টাকা জোগাড় করতে চাও, তাহলে আমাদের আরো গয়না লাগবে। আরো গয়না লাগবে? কিন্তু যে করেই হোক এই অবস্থায় আমাকে ড্যাডের পাশে দাঁড়াতেই হবে। ড্যাড আমার অ্যাকাউন্টে বেশ কিছু টাকা পাঠিয়েছিল, সেই টাকাগুলো দিয়েই আমি ড্যাডকে হেল্প করব। কিন্তু ড্যাড তো আমার ডেবিট কার্ডের লিমিটটা বেঁধে দিয়েছে, আমি চাইলেও সেখান থেকে খরচ করতে পারবো না। কি করবো আমি এখন? ড্যাডকে কি করে হেল্প করবো? অর্জুন, সব ব্যবস্থা হয়ে যাবে, তুমি শুধু আমার সঙ্গে চলো। কি ব্যবস্থা? আমি সব তোমায় পরে বলছি, এখন আমাদের হাতে সময় নেই। একটা সেকেন্ড দাঁড়াও, আমি আসছি। অর্জুন চলো, আমি রেডি। কি হলো, তুমি দাঁড়িয়ে রইলে কেন? অর্জুন এসো, চলো। আমি তোমাকে সব পরে বুঝিয়ে বলছি অর্জুন, এখন সময় নেই, চলো এসো। অর্জুন একটা সেকেন্ড দাঁড়াও, আমি একটু ড্রাইভার দাদাকে ফোন করে নিই। হ্যালো, হ্যাঁ দাদা, বলছি যে আমি আর অর্জুন একটু বেরোবো, তুমি একটু গাড়িটা বার করো না প্লিজ।
বাহ তুলসী বাহ, ড্যাডির এই অবস্থায় তুমি কিনা এখন অর্জুনের সাথে ঘুরতে যাচ্ছ? এত উন্নতি তোমার! যে ড্যাড তোমাকে এত ভালোবাসে, এত বিশ্বাস করে, ওই মানুষটার প্রতি তোমার কোনো দয়া মায়া নেই। অসাধারণ, অসাধারণ তুলসী, অসাধারণ। আপনি কি আমাদের সাথে মজা করছেন নাকি? ঋষিকেশ বাবু কোথায়? উনি আমাদের পার্টি ফান্ডের টাকা নিজের পার্সোনাল ইস্যুতে খরচা করেছেন, সেটা নিজের মুখে এসে বলতে বলুন। ঘরে কতক্ষণ মুখ লুকিয়ে বসে থাকবেন? ওনাকে আমরা 1 ঘন্টা সময় দিয়েছিলাম, সেই 1 ঘন্টা হতে বেশিক্ষণ আর বাকি নেই। আমরা জানি যে ওই টাকা উনি আর ফেরত দিতে পারবেন না, সবটাই খরচ করে ফেলেছেন। সুতরাং ওনাকে এক্ষুনি আসতে বলুন। স্যার 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 আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ একটু আমার কথা শোনার চেষ্টা করুন। ড্যাড ওষুধ খেয়ে ব্রেস্ট নিচ্ছে, শরীরটা একদম ভালো নেই। আপনারা আমাদেরকে 2-3 দিন সময় দিন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি। কথা দিচ্ছ? প্লিজ দিও না, কারণ তোমাদেরই কথার দাম নেই। এখানে ঋষিকেশ বাবুর মতো মানুষেরই কথার দাম নেই, সততা নেই, সেখানে তো তুমি ওনার ছেলে। তোমার থেকেই বা আমরা এসব কি করে এক্সপেক্ট করি বলো? ঋষিকেশ বাবুকে এখানে আসতে বলো। উনি অন্যায় করেছেন, পার্টি ফান্ডের টাকা চুরি করেছেন। আমরা যা যা প্রশ্ন করবো তার উত্তর দিতে উনি বাধ্য। ঋষিকেশ বাবু, ঋষিকেশ বাবু এখানে আসুন। ডেকে লাভ নেই, উনি আসবেন কি করে, আর কোন মুখেই বা আসবেন? 1-2 টাকা, 25 লাখ টাকা! আমার তো ভাবতেই অবাক লাগছে। ভেবে আর কি হবে, এটাই তো হওয়ার ছিল। আমি তাড়াতাড়ি একটা আর্জেন্ট মিটিং কল করছি, ওনাকে আমাদের পার্টি থেকে রাস্ট্রিকেট করতে হবে। শুধু পার্টি থেকে রাস্ট্রিকেট করলেও হবে না, ওনাকে মন্ত্রিত্ব পদ থেকে সরাতে হবে, নইলে আমাদের পার্টির বদনাম হবে। সামনে ভোট। এক্স্যাক্টলি, ওনার মতো একজন চোরকে পার্টিতে রাখার কোনো মানেই হয় না। ওই তো ঋষিকেশ বাবু আসছেন। কি হলো ঋষিকেশ বাবু, ঘরে আর মুখ লুকিয়ে বসে থাকতে পারলেন না তো? টাকার ব্যবস্থা হলো? হয়ে গেছে। এই নিন, পুরোপুরি 25 লাখ টাকা এর মধ্যে আছে। এই নিন, ধরুন। এই যে সব টাকা একবার গুনে দেখে নিন ঠিক আছে কিনা। ব্যাপার ঋষিকেশ বাবু, আপনি কি সত্যি আমাদের সাথে মজা করছিলেন? এই বললেন টাকা খুঁজে পাচ্ছি না, টাকা নেই, আর আপনার বৌমা এসে আমাদের হাতে টাকার ব্যাগ তুলে দিচ্ছে। কিছু বুঝতে পারছি না। আসলে বাবা আমার কাছে টাকাগুলো কাল দিয়েছিলেন। কালকে তো আমাদের বাড়িতে পুজোর শেষ দিন ছিল, তাই বাড়ি ভর্তি লোক ছিল, আর বাবা আলমারিতে এতগুলো টাকা রাখার মতো ভরসা পাচ্ছিলেন না, তাই আমার কাছে দিয়েছিলেন যেন আমি সামনে রাখি। আর আজকে হয়তো বাবা সেই কথাটা ভুলে গেছেন। সত্যি আমার মাথাটা পুরো গেছে। আসলে বয়স যে হচ্ছে এটাই তার প্রমাণ। আমি আজকাল কিছুই মনে রাখতে পারছি না। হ্যাঁ, আমি তো তুলসী মাকে টাকাটা রাখতে দিয়েছিলাম, নিজেই দিয়েছি, নিজেই ভুলে গেছি। সরি, কিছু মনে করবেন না। আমার এই ভুলো মনের জন্য আপনাদের অনেক সময় নষ্ট হলো। দিদি, কেসটা কি হচ্ছে বলতো? তুলসী কি 1 ঘন্টার মধ্যে লটারি ফটারি পেলো নাকি? এতগুলো টাকা পেলো কি করে? সেটাই তো বুঝতে পারছি না। দেখুন, আমরা সত্যি দুঃখিত, কেউ তো আর ইচ্ছাকৃতভাবে ভুলে যায় না, তাই না?
যাই হোক, বাবার হয়ে আমি আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। আর আমিও আপনাদের কাছে ক্ষমা চাইছি। সরি, আমার জন্য আপনাদের। না না, আপনি সরি বলছেন কেন? সরি তো আমাদের বলার কথা। ছি 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 ছি, আপনার মতো মানুষকেও আমরা ভুল বুঝলাম। সত্যিটা না জেনে আপনাকে রাগের মাথায় আজে বাজে কথা বলে ফেললাম। সত্যি বলছি, আমাদের খুবই খারাপ লাগছে। সত্যিই তাই। আপনার সঙ্গে এতদিনের আমাদের সম্পর্ক, আর আমাদের পার্টি বড় হওয়ার জন্য আপনার প্রচুর অবদান রয়েছে। আমরা সেই সব ভুলে গিয়ে আপনার কাছে ক্ষমা চাওয়ার মুখ আমাদের নেই। দেখুন, আপনাদের ক্ষমা চাওয়ার কোনো কারণ নেই। আপনারা তো পার্সোনাল কোনো কারণে আমায় কিছু বলেননি। একসঙ্গে কাজ করতে গেলে মাঝে মধ্যে এরকম ভুল হতেই পারে। যাই হোক, নিন এই টাকাগুলো ধরুন, একবার গুনে দেখে নিন, অনেকগুলো টাকার ব্যাপার তো। না না, টাকা গোনার দরকার নেই। আপনি ঋষিকেশ বাবুর বৌমা, আপনাকে আমরা অবিশ্বাস করতে পারি? তুলসী তো অর্জুনের সাথে বেরিয়েছিল, তার মানে ঘুরতে নয়, দুজনে টাকা জোগাড় করতে বেরিয়েছিল। কিন্তু এত তাড়াতাড়ি এতগুলো টাকা পেল কোথা থেকে? ঋষিকেশ বাবু, তাহলে আমরা আসি, নাহলে সত্যিই দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আসুন, প্রজেক্টের আপডেট দেবেন। হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে। আচ্ছা ঋষিকেশ বাবু, আজকে যা যা ঘটলো কিছু মনে রাখবেন না কিন্তু। আমরা সত্যিই দুঃখিত। না না, এরকম করে বলবেন না, হতেই পারে। আচ্ছা, আমরা তাহলে আসি। আবার আসবেন। তুলসী, এবার সত্যি করে বলো তো, এতগুলো টাকা তুমি পেলে কোথা থেকে? তুমি বলো, এই অল্প সময়ের মধ্যে 25 লাখ টাকা তুমি কোথা থেকে জোগাড় করলে? তুলসী মা, তুমি আজ আমাকে যে কত বড় বিপদের হাত থেকে বাঁচালে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি শুধু আমাকে বাঁচাওনি, আমার মান সম্মান মন্ত্রিত্ব পর্যন্ত বাঁচিয়ে দিয়েছ। আচ্ছা মা, তুমি এই 1 ঘন্টার মধ্যে কি করে আমি টাকাটা জোগাড় করলে? আমি সবকিছু আন্ডারস্ট্যান্ডিং করতে পারছি হাজব্যান্ড। কি আন্ডারস্ট্যান্ডিং করতে পারছো ঝিলুমিলু? আরে এটা তো ওয়াটারের মতো ক্লিয়ার। তুলসী পাতা নিজে এই টাকাটা চুরি করে সাইডে রেখে দিয়েছিল, যাতে দিস সিচুয়েশনে ও মহান হতে পারে। এটাই তো অনলি রিজন, না নো মোর রিজন পিছনে। হ্যাঁ, এটা তো হতেই পারে, নইলে তুলসীর কাছে এত টাকা। তোমরা তো অকৃতজ্ঞ কেন? যে মেয়েটা এত বড় বিপদের হাত থেকে বাঁচালো তাকে চোর বলতে তোমাদের মুখে বাঁধছে না? এত বড় সাহস তোমাদের! আর ঝিলমিল, তুমি যে এই কথাগুলো বললে তার কোনো প্রমাণ তোমার কাছে আছে? উইদাউট প্রুফ কারোর দিকে আঙুল তুলবে না ঝিলমিল। না তুলসী, এবার তুমি আমার প্রশ্নের উত্তর দাও তো। 25 লাখ টাকা তুমি কোথায় পেলে? আবার বলো না যে ব্যাংকে গিয়েছিলাম, কারণ ব্যাংক এখন বন্ধ। আর এটাও বলো না যে তোমার অ্যাকাউন্টে 25 লাখ টাকা ছিল, সেই টাকা তুমি অন্য কারোর অ্যাকাউন্টে ট্রান্সফার করে তার থেকে ক্যাশ নিয়ে এসেছো। আর এটাও বলো না যে তুমি কারোর থেকে ধার নিয়ে এসেছো, কারণ তোমার চেনা পরিচিতদের মধ্যে কারোর কাছে 25 লাখ টাকা থাকতে পারে, এটা বললেও লোক হাসানো হবে।